বাংলাদেশকে এক পাশে ফেলতে যেয়ে এবার বিসিসিআই বা ভারতীয় ক্রিকেট বোর্ডে বরং তারা এক পাশে হয়ে পড়ে গেল। অর্থাৎ তারা মনে করেছিল যে বাংলাদেশের পাশে হয়তো কেউ দাঁড়াবে না, শেষ পর্যন্ত ভারত যেটা বলবে আইসিসি সেটা মানতে বাধ্য হবে। কিন্তু তাদের জানা উচিত ছিল এই নতুন বাংলাদেশের পাশে এসে দাঁড়ানোর মতো এমন অনেক রাষ্ট্র রয়েছে যারা এখন বাংলাদেশকে তাদের মডেল হিসেবে মনে করে। অন্যতম শ্রীলঙ্কা, তারা বাংলাদেশকে ফলো করছে, বাংলাদেশের পাশে দাঁড়াবে বলে তারা ইতিমধ্যে ডিসিশনও নিয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডও তারাও কিন্তু এখন ভারতকে আর নগ্নভাবে সাপোর্ট করবে না। তারা আগে যেভাবে ভারতের পাশে থাকতো, এখন তারা দেখছে যে ভারত কি করতে পারে। আজকে যে ভারত তারা আইপিএলে পাকিস্তানের 5 থেকে 6 জন ক্রিকেটারকে খেলার সুযোগ করে দিয়েছে, এবং এটার মূল উদ্দেশ্য আফগানিস্তানে ক্রিকেট বোর্ডের উপরে ছড়ি ঘোরানো এবং আফগান ক্রিকেট বোর্ডকে নিজেদের কন্ট্রোলে রাখা। এটা এখন আফগান ক্রিকেট বোর্ডও বুঝতে পারছে যে ভারতের মূল উদ্দেশ্যটা কোথায়। কেননা সম্প্রতি মুস্তাফিজকে বিনা কারণে যেভাবে আইপিএল থেকে বহিষ্কার করা হয়েছে, এরপর থেকে এটা নিয়ে অর্থাৎ এই ইস্যুটা নিয়ে এখন কিন্তু আন্তর্জাতিকভাবেও চরমভাবে ভারত লাঞ্ছিত হতে যাচ্ছে এবং কি ভারত ধিক্কৃত হতে যাচ্ছে। আইসিসিতে গতকাল রাত্রে বৈঠক করেছে বিসিবি এর পক্ষ থেকে, এমনকি বিসিসিআইয়ের পক্ষ থেকে প্রতিনিধি ছিল এবং আইসিসি। তারা একসাথে বৈঠক করার মাধ্যমে এখনও ডিসিশনে আসতে পারেনি আইসিসি যে তাহলে বাংলাদেশ যে দাবিটা করছে তাদের সেই দাবির পক্ষে যে যুক্তি তারা দেখিয়েছে সেটার আলোকে শেষ পর্যন্ত বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে নেওয়া হবে কিনা। কেননা যে নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড মুস্তাফিজকে আইপিএল থেকে বহিষ্কার করেছে, সেম একই পথ ধরে বাংলাদেশের যে ক্রিকেটাররা যারা ভারতে খেলতে যাবে তাদের নিরাপত্তাটাও ভারত কিভাবে দিতে পারবে। যেখানে একজন ক্রিকেটারের নিরাপত্তা তারা দিতে পারে না, সেখানে একটা টিম, গোটা ম্যানেজমেন্ট, যেখানে 20 থেকে 30 জনের একটা বহর থাকবে, তাদেরকে কিভাবে তারা নিরাপত্তা প্রদান করবে। আইসিসির কাছে এই প্রশ্নটাই ছুড়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং এবার বাংলাদেশের পক্ষে এসে দাঁড়ালো পাকিস্তান ক্রিকেট বোর্ড, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এই মুহূর্তে মহসিন নাকভি তিনি জানিয়েছে বাংলাদেশ যে দাবি করেছে এটা অবশ্যই আইসিসির মেনে নেওয়া উচিত। কেননা বাংলাদেশ অন্যতম একটা টেস্ট খেলুড়ের দেশই শুধু নয়, তাদের নিকটবর্তী প্রতিবেশী রাষ্ট্রই এই বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং যদি শুধুমাত্র ভারতে ক্রিকেটটা হতো, শুধুমাত্র ভারতে যদি বিশ্বকাপটা হতো, সেক্ষেত্রে একটা আইসিসির কথা থাকতো যে এই মুহূর্তে তো আর আমরা এই বিশ্বকাপের ভেন্যু চেঞ্জ করতে পারি না, বা আমরা দেশ তো আর নতুন করে এখন ঠিক করতে পারি না, কারণ আগে থেকে একটা প্রস্তুতির বিষয় থাকে, যেহেতু এখানে 2 বছরের একটা মাঝখানে গ্যাপ থাকে। তাহলে সেই জায়গায় যেহেতু ভারতের সাথে শ্রীলঙ্কা রয়েছে, তাহলে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে হবে। পাকিস্তান প্রেসিডেন্ট মহসিন নাকভি এখন এই যুক্তি দেখাচ্ছে। এবং মহসিন নাকভি আরও একটি বিষয় উল্লেখ করেছে, সেটা হচ্ছে মুস্তাফিজকে যেহেতু বাদ দেওয়া হয়েছে আইপিএল থেকে, নিরাপত্তার ইস্যুটাকে ব্যবহার করে তাহলে বাংলাদেশের অন্য যে ক্রিকেটাররা রয়েছে তাদের ক্ষেত্রে আরও বড় সমস্যায় পড়বে। তাই তাদেরকে অবশ্যই নিরাপত্তা প্রদান করতে হবে। আর বাংলাদেশ যেহেতু মনে করছে যে ভারত তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ, তাদের একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারবে না, তাহলে পাকিস্তানের ম্যাচগুলো যেহেতু শ্রীলঙ্কাতে হবে, তাই অবশ্যই বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই হতে হবে, অথবা নিরপেক্ষ অন্য কোনো ভেন্যুতে অনুষ্ঠিত হতে হবে। তবে বাংলাদেশ এই বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে। এবং এটা বাংলাদেশের কিন্তু একটা অন্যায্য দাবি না, এটা বাংলাদেশের একটা ন্যায্য দাবি। এবং বাংলাদেশ এই দাবির পক্ষে তারা যে যুক্তি দেখাছে, তারা সম্পূর্ণভাবে একটা বাস্তবসম্মত যুক্তি দেখাছে, যেটার আলোকে অবশ্যই আইসিসিকে শেষ পর্যন্ত মেনে নিতে হবে। এবং বাংলাদেশের খেলাগুলো আমরা সকলে দেখতে চাই। গোটা ভারতবাসী অর্থাৎ ভারতের ভিতরে কিন্তু বাংলাদেশের অনেক ফ্যান ফলোয়ার আছে, এবং বাংলাদেশের 18 কোটি মানুষ তারাও কিন্তু এখন উন্মুখ হয়ে আছে বাংলাদেশের খেলা দেখার জন্য। তাই কোনোভাবে বাংলাদেশকে বঞ্চিত না করে বরং গ্রুপ পর্বে যে 4টি ম্যাচগুলো রয়েছে এই ম্যাচগুলো শ্রীলঙ্কায় হবে। যদি বাংলাদেশ আবার সুপার 8-এ উত্তীর্ণ হয়, তাহলে তাদের পরবর্তী ম্যাচগুলো শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হলে কোনো অসুবিধা নেই। কেননা ইতিমধ্যে পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে হবে এবং শ্রীলঙ্কা যথেষ্ট পরিমাণ নিরাপত্তা প্রদান করতে পারবে বলে পাকিস্তান বিশ্বাস করে। তো সেম একইভাবে বাংলাদেশও যদি শ্রীলঙ্কাতে যায়, তাহলে বাংলাদেশের সাথে অন্য যে দলগুলো যাবে, অন্য যে দেশগুলো যাবে, তাদের নিরাপত্তাও শ্রীলঙ্কা দিতে পারবে বলে পাকিস্তানের প্রেসিডেন্ট অর্থাৎ পাকিস্তানের এই ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মহসিন নাকভি মনে করছেন। এবং এক্ষেত্রে শ্রীলঙ্কা ইতিমধ্যে পজিটিভ ইঙ্গিত তারা প্রদান করেছে। তারা উল্লেখ করেছে যে তারা বাংলাদেশকে গ্রহণ করার জন্য বা সাদরে গ্রহণ করার জন্য তারা ইতিমধ্যে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছে। যদি আইসিসি নির্দেশ দেয় তাহলে সেক্ষেত্রে তারা বাংলাদেশকে গ্রহণ করবে এবং বাংলাদেশের জন্য
তারা ভেন্যু নির্বাচন করবে বা ভেন্যু প্রস্তুত করবে। তো প্রিয় দর্শক, ভারত অবশেষে কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে। তারা এই বিশ্বকাপ ইস্যুটাকে ব্যবহার করে যেভাবে বাংলাদেশকে কোণঠাসা করতে চেয়েছিল, খেলার ভিতরে রাজনীতিকে নিয়ে এসে তারা যেভাবে বাংলাদেশটাকে বিতর্কিত করতে চেয়েছিল, এখন সেই ফাঁদে ভারত নিজে পড়ল এবং চরমভাবে ভারত ক্ষতিগ্রস্ত হলো। এবং ভারত নিজের ফাঁদে নিজে শুধু পড়লই না, এই বিশ্বকাপের বাংলাদেশের ম্যাচগুলো যদি শ্রীলঙ্কাতে চলে যায় তাহলে শ্রীলঙ্কা লাভবান হবে, ভারত চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। কেননা এমনিতেই এবার আইপিএলে যে ম্যাচগুলো হবে, একটি ম্যাচও বাংলাদেশ সম্প্রচার করবে না। এতে কিন্তু চরম আর্থিকভাবে আইপিএল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত হবে, ভারত কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত হবে।